ভোরের আলো ঠিকমতো ফোটেনি, একজন গরুর ব্যাপারী ধীরে ধীরে হাঁটছে কাঁচা রাস্তা দিয়ে। হাতে দড়ি, পাশে তার কোরবানির গরু। লোকটা নিজের মনে বলছে, এই গরুটা যদি ভালো দামে বিক্রি করতে পারি, আল্লাহর রহমতে লাভ হবে। সে আবার গরুর দিকে তাকায়। তোকে কিন্তু আমি সস্তায় ছাড়ব না, ভালো মানুষের কাছেই দিব। হাঁটতে হাঁটতে হাটের দিকে যাচ্ছে, মাঝে মাঝে থামে, গরুর মাথায় হাত বুলায়। হঠাৎ সামনে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা। কিরে হাসেম, কি খবর তোর? কতদিন হইল তোরে দেখি না, কই যাস গরু নিয়ে? আমি একটু শহরে যাব, একটা কাজ আছে আমার। আমি ভালো আছি। কাসেম হাটে যাব গরুটা বিক্রি করতে। অনেকদিন লালন পালন করছি, দেখি ভালো দাম পেলে বিক্রি করে দিব, ভালো ক্রেতা পেলে। ঠিক আছে, যা তাহলে। বুঝলাম না, হাটে তো আজকে ক্রেতা খুব কম। ভাগ্যে যা আছে তাই হবে। এই ভাই, গরুটা কত দেখি তো। মন্দ না, কিন্তু বেশি দাম বললে হবে না। এইসব গরু আমি অনেক কিনি, বুঝছো? বাজারে আমার নাম আছে। দেখো, আমার কাছে ক্যাশ আছে, একদম ক্যাশ। দাম কমাও, এখানেই নিয়ে যাবো। ভাই, গরুটা পছন্দ করেছেন দেখে ভালো লাগলো, কিন্তু একটা কথা বলি, কোরবানি শুধু দেখানোর জন্য না, এটা ইবাদত। এখানে নিয়তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গরুটাকে আমি যত্ন করে বড় করেছি, চাই এটা এমন কারো কাছে যাক যে হালাল উপার্জনের টাকায় কোরবানি দেবে। এইসব বেশি কথা বলার দরকার নাই। কোরবানি দিব, লোকজন দেখবে, গরু বড় হলেই হলো। টাকা কই থেকে আসে এটা জিজ্ঞেস করো না, টাকা থাকলেই সব চলে। চল, ফাইনাল দাম বলো। কম হলে এখনই ডিল ক্লোজ। আরে ভাই, এত ভাব নিচ্ছ কেন? বাজারে এর চেয়ে কমে ভালো গরু পাই। টাকা বেশি দিলেই সব হয় না ভাই। কোরবানির কবুল হওয়ার জন্য পরিষ্কার রুজি দরকার। আপনি যদি ভালোভাবে সঠিক নিয়তে নিতে চান, আমি খুশি মনে দেব, কিন্তু শুধু লোক দেখানোর জন্য হলে আমাকে মাফ করবেন। আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, গরুটা একটু দেখব? মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর, সুস্থ মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই অনেক যত্ন করেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমি আসলে কোরবানির জন্য একটা ভালো গরু খুঁজছিলাম। নিয়ত একটাই, আল্লাহ সন্তুষ্টি। আপনি ন্যায্য দাম বলুন ভাই, আমি চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী দিতে, কারণ হালাল উপার্জনের টাকাতেই কোরবানি দিতে চাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এই গরুটাকে আমি নিজের সন্তানের মতো করে লালন করেছি। সব সময় চাইছিলাম এটা যেন ভালো মানুষের হাতেই যায়। আপনার কথা, আপনার নিয়ত, সব কিছু দেখে মনে হচ্ছে আপনি সেই মানুষ। ন্যায্য দামেই আপনাকে দিয়ে দিলাম ভাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহ আপনার কোরবানি কবুল করুন, আপনার রুজিতে বরকত দিন। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোরবানি শুধু গরু কেনা বা দেখানোর বিষয় না, এটা নিয়ত আর সততার পরীক্ষা। হারাম বা অন্যায় পথে উপার্জিত টাকায় ইবাদত করলে তার আসল মূল্য থাকে না। আর হালাল উপার্জন, পরিষ্কার মন আর বিনয়, এগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।